এই সপ্তাহেই রোডম্যাপ ঘোষণার কথা রয়েছে, তাই কর্মপরিকল্পনা চূড়ান্তে বৈঠকে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকের সভায় মূল আলোচ্য কি? বিএনপির তো বিকালে ইসিতে যাওয়ার কথা রয়েছে। এই চলমান সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। গত সপ্তাহেই নির্বাচন কমিশন সেটি জানিয়েছিল এবং সেই মোতাবেক তারা কাজ করছে। তবে সেটি আসলে কোন দিন সেটি তারা নির্দিষ্ট করেনি। আজকে একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল, সেখানে রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। তবে এর আগে একটি সময়সীমার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি জানিয়েছিলেন 18 আগস্টের মধ্যেই তারা রোডম্যাপটি ঘোষণা করতে চান এবং আমরা ধারণা করছি আগামীকাল নাগাদ রোডম্যাপের ঘোষণা আসতে পারে নির্বাচন কমিশনের কাছ থেকে, কারণ আগামীকাল নির্বাচন কমিশন সচিবের একটি সরকারি বিদেশ সফর রয়েছে আগামীকাল রাতেই। তো ধারণা করছি তার আগেই তিনি হয়তো রোডম্যাপটি ঘোষণা করে দিয়ে যাবেন। একটি বিষয়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে যদি তফসিল ধরে নিই নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, সেই মোতাবেক মাত্র 3 মাস সময় নির্বাচন কমিশনের হাতে আছে। যদিও নির্বাচন কমিশন এর মধ্যেই নির্বাচনী প্রস্তুতির অনেকটাই গুছিয়ে এনেছে। নির্বাচনের ঘোষণা তো সরকার থেকে আছে, নির্বাচন কমিশন থেকেও আছে, তারপরে সেখানে রাজনৈতিক ঐক্যমত্যেরও বিভিন্ন বিষয় আছে। সেসব তো আসলে রাজনৈতিক বিষয়। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ তারা পুরোদমে করে চলেছে। তারই একটি বড় অংশ এই রোডম্যাপ। এই রোডম্যাপে নির্বাচনের আগে কোন কাজটি কোন সময়সীমায় সম্পন্ন করা হবে তার একটি সুনির্দিষ্ট তারিখ থাকবে। সেখানে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ কবে হবে সেসব যেমন থাকবে, বিভিন্ন আইনবিধি সংস্কার, ক্রয় মুদ্রণের তথ্য যেমন থাকবে, তেমনি নির্বাচনী বাজেট কবে নাগাদ দেয়া হবে সেসব বিষয়ে, সার্বিক বিষয়ে একটি তথ্য থাকবে। এবং এই রোডম্যাপের মধ্যেই আসলে একেবারে নির্বাচন আগে আসলে কি কি বিষয়ে নির্বাচন কমিশন কাজ করতে যাচ্ছে, কি কি বিষয় গুছিয়ে এনেছে বা কি কি বিষয় আছে, সেটি থেকে আসলে একটি সম্পূর্ণ একটি ধারণা পাওয়া যাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আসলে নির্বাচন কমিশন ঠিক কতটা এগুলো। একটি বিষয় যে এর আগে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর তারা কিন্তু জানিয়েছিল ডিসেম্বরের সময়সীমা ধরে, 2025-এর ডিসেম্বরের সময়সীমা ধরে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছিল। তাই যখন আবার নির্বাচনের তারিখটি ঠিক ফেব্রুয়ারিতে যে পৌঁছালো সময়সীমাটি, সেক্ষেত্রে তাদের রোডম্যাপ নিয়ে আরও অনেকটা পরিমার্জন চলছে। সেই তথ্যটাই তারা আমাদেরকে আগামীকাল নাগাদ জানাবে বলে আমরা প্রত্যাশা করছি। তো রোডম্যাপ নিয়ে এই ছিল। এছাড়া এই মাসেই আসলে কিন্তু চূড়ান্ত হবে সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি সেটি, এবং ভোটার তালিকাও কিন্তু এই মাসেই চূড়ান্ত হয়ে যাবে। তবে এই বছর অর্থাৎ এই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সর্বমোট 3টি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে এবং 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এবং যারা নতুন ভোটার, যাদের বয়স 18 হবে ঠিক 31 অক্টোবরের আগে, তাদেরকে নিয়ে আবার সবশেষ আরেকটি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সবকিছু মিলে তাদের কর্মযজ্ঞ চলছে। তবে সীমানা নিয়ে একটি বেশ কয়েকটি আপত্তি এসেছে, 82টির মতো আপত্তি এসেছে। যদিও নির্বাচন কমিশন 39টি আসনের সীমানায় পরিবর্তন এনেছিল, তাদের ভাষায় যেটি ছোটোখাটো পরিবর্তন। যদিও এই কয়েকদিনে অসংখ্য অভিযোগ, আপত্তি নির্বাচন কমিশনে জমা পড়েছে। আজকেও নির্বাচন কমিশনের নিচে বিভিন্ন পক্ষ এসেছে, তাদের চাহিদা মতো আসনের দাবি নিয়ে তারা বিক্ষোভ করছে, প্রায় প্রতিদিনই আসে। নির্বাচন কমিশন খুব শিগগিরই এই সীমানা নিয়ে তাদের যে শুনানি, যে 10টি নির্বাচনী অঞ্চল রয়েছে সে অঞ্চলগুলিতে তাদের যে শুনানি সেটি শুরু করতে যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচনী রোডম্যাপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।